হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। দেখো, সকাল সকাল কাজ সার সবকিছু সেরে নিয়ে বিছানাটা গুছিয়ে নিয়েছি। এরপর সোজা চলে যাবো রান্নাঘরে। তো রান্নাঘরে গিয়ে চটপট করে রান্নাটা বসিয়ে দেবো। করতাম বলতো, আগে না প্রেসার কুকারে ডাল করতাম। মানে অল্প একটু ডাল, আমি বাবা মা তিনজনে খাই, তো অল্পই ডাল। এবার প্রেসার কুকারে করতাম আগে। এখন মাসিমণি বললো কি যে তুই প্রেসার কুকারে কেন ডাল করিস, প্রেসার কুকারটা মাজতে হয়, তার থেকে একটু বাটি করে ফুটিয়ে নিবি, দেখবি তাড়াতাড়ি হয়ে যায়। তারপর থেকেই সসপ্যানে ফুটাই, দেখি খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর আমার এটাতেই ডালটা করে ঢেলে রেখে দিই। আমার মানে কি বলবো, মাজার বাসন কমে যায় খুব। তো দেখো এগুলো কেটে নিয়েছি। আর নিচ থেকে মা শাকটা আর এঁচোড়টা কেটে দেবে, কারণ শাকটা কাটতে পারি, মা বললো আমি কেটে দিচ্ছি। তো শাকটা আর এঁচোড়টা মা কেটে নিয়ে আসবে। তারপরে আজকে কিছু রান্না করবো না, বেশি কিছু, বেশি কিছু বলতে কি, আমাদের এক একদিন অনেক রান্না হয়ে যায়, মানে কি বলবো। তো আজকে হবে ডাল, এঁচোড়ের তরকারি আর শাক ভাজা, ভাত, ব্যাস এগুলোই হবে। এবার আবার যদি বাবা কিছু নিয়ে আসে বাজার থেকে, তখন আবার আমাকে মানে আসতে হয়। তো তখন স্নান হয়ে যায়। তো আরে বুঝতেই পারছো, টিনের ঘর, প্রচন্ড গরম হয়, কষ্ট হয়, কিন্তু কি করব, করতে তো হয়, কিছু তো বলতেও পারি না। আর কি বলতো, এক একদিন আবার হয় কি, ফ্রিজে রেখেও দেওয়া হয়, মানে মাছ নিয়ে এলে মাছ বেছে ধুয়ে টিফিন কৌটো করে ফ্রিজে রেখে দেওয়া হয়। তো সব দিন আবার সমান মাছ হয় না, যেদিন কাটা মাছ নিয়ে আসে সেদিন হয়তো ফ্রিজে রাখা থাকে। তো আবার কোনো কোনো দিন করতেও হয়, বেশিরভাগ দিনটাই আর কি করতে হয় আবারও। তো চলো, রান্না করতে করতে আজ তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করা যাক। আমার এই আশেপাশে কিছু মানুষ আছে যারা আমাকে পছন্দ করে না, আমার সঙ্গে কথা বলে না, আমাকে দেখলে সহ্য করতে পারে না। কিন্তু জানো তো, আমার ব্যাপারে বিশাল ইন্টারেস্ট, বিশাল মানে বিশাল ইন্টারেস্ট। মানে তাদেরকে সবটা আমি যদি দেখিয়ে করতে পারি, তাদের মনের মধ্যে যে কৌতূহলটা সেটা যদি না থাকে, তাদের খুব ভালো হয় আর কি, এরকম ব্যাপার। আমি অনলাইন থেকে কি অর্ডার করছি, আমি কি কিনছি, আমি কি পড়ছি, আমি কি খাচ্ছি, আমি কি মাখছি, সমস্ত কিছুর বিষয়ে তাদেরকে জানতে হবে বা জানার চেষ্টা করে থাকে। আবার মজার ব্যাপার কি বলতো, সবকিছু তো আমার থেকে জানতে পারে না, সেই কারণে আবার জানার জন্য আমার ভিডিওগুলোকে চেক করে বা আমার ভিডিওগুলোকে ফলো করতে থাকে। আবার তাদের সাধ্যের বাইরে গিয়ে এটাও করে যে তারা সেই জিনিসটাকে করারও চেষ্টা করে। আমার তো এতটা পরিমাণে হাসি লাগে এইসব জিনিসগুলো দেখে, যে তোমাদের দিকে কি বলবো। এইসব মানুষদের এটা চিন্তা থাকে না যে আমার কিভাবে উন্নতি হবে, আমার নিজের কিভাবে ভালো হবে, আমি নিজে কি করব, সেসব দিকে কোনো কিছু চিন্তা থাকে না। শুধু চিন্তা থাকে যে ও কি করছে, এই জিনিসটাতে ভালো হয়ে যাচ্ছে, তাহলে এটা আমাকেও করতে হবে। ও যদি এটা খেয়ে বেশি দিন বাঁচে তাহলে আমিও এটা খাবো, মানে এরকম টাইপের মানসিকতা তাদের মধ্যে রয়েছে। তো আমার তো তাদের প্রতি একটাই কথা বলার আছে, যে নিজে যেটা ভালো মনে হবে, নিজের যেটা ভালো হবে সেই জিনিসটাই করো। লোকের দেখে বা লোকের কপি করে কোনো জিনিস করতে যেও না। কারণ আমি যেগুলো করি সেগুলো আমার অভ্যাস বা সেগুলো আমি মন থেকে করি। আমি কিন্তু কারোর দেখে করি না। এই আমার স্কিন কেয়ার করার কথাই বলো বা আমার যা কিছু বলো না কেন, কিন্তু যারা কপি করে না, তারা দেখবে সেই জিনিসটা বেশি দিন কন্টিনিউ করতে পারে না। 2 দিন করে, 3 দিন করে, 4 দিন করে, 5 দিনের দিন ঠিক সেটা বন্ধ হয়ে যায়। এরকম যদি আমিও কিছু করি, আজকে কারোর কপি করে যদি কিছু করি না, তো সেটা আমার আজ করব কাল করব, সেই 5 দিনের দিন বন্ধ হয়েই যাবে। তো কি দরকার, আমার যেটা ভালো হয়, আমি যেটা করে অভ্যস্ত, আমি এতদিন যেটা করে এসেছি, সেই জিনিসটা করাই আমার মনে হয় বেশি ভালো, তাই নয় কি? এদিকে দেখো, কথা বলতে বলতে কিন্তু আমি আমার শাক ভাজাটাকে চাপিয়ে দিয়েছি, মানে ওদিকে ডালটা হয়ে গেছে। আর একটু অল্প ডাল দেখালাম না, গ্লাসের মধ্যে রেখে দিয়েছি। ওই ডালটা আমি কি করি বলো তো, আমি একটু খাই, মানে আমার প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে যায়, কারণ শুধু চা আর বিস্কিট খেয়ে আমি আসি রান্নাঘরে রান্না করতে, সেই কারণে। প্রায় কমপ্লিট। আর এদিকে আমার অবস্থা দেখো, রোদ কিন্তু বেরোয়নি, তবুও মানে আমার অবস্থা খারাপ হয়ে গেছে, পুরো ঘেমে স্নান করে গেছি। তো এবার নিচে চলে যাব, ভাতটা পরে করব, এখন ভাত করব না, পরে ভাতটা করব। তো এখন নিচে চলে যাব, নিচে গিয়ে স্নান টান করে ঘরে কিছু কাজ আছে টুকিটাকি, সেগুলো করব। এবার বাকি সব কাজ সেরে ফেলবো, কালকে শুধু বিছানার চাদরটা চেঞ্জ করব। আচ্ছা ঠিক আছে, কালকের কথা নয়, কালকের ব্লগেই বলবো। আজ বললে আবার কালকের ব্লগে কি বলবো, তাই না? তো চলো, পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। ওদিকে রান্না বান্না সমস্ত কিছু সেরে নিয়ে আমি কিন্তু একদম সোজা স্নান করে ঘরে চলে এসেছি। কারণ যতক্ষণ না স্নান করি ততক্ষণ যেন কিরকম একটা লাগে, মানে যেহেতু রান্না বান্না করতে গিয়ে ঘেমে যাই না, সেই জন্য মনে হয় যে একটু স্নান করে একদম ফ্রেশ হয়ে নিলে শরীরটাও বেশ ভালো লাগে।
তো এখন আর আপাতত কোনো কাজ নেই, এখন একটুখানি নিজের মতো টাইম কাটাবো, একটু ফোন ঘাঁটবো বা তোমাদের দাদাভাইয়ের সঙ্গে একটুখানি গল্প করব। যেহেতু তোমাদের দাদাভাই এখনও পর্যন্ত বাসে রয়েছে সেহেতু সেরকমভাবে কথা হবে না, কারণ ওখানে তো অনেক মানুষ থাকে, সবসময় কথা বলা সম্ভব না। আর যেহেতু রানিং বাস না, নেটওয়ার্কে খুব প্রবলেম করে। আর তোমাদের সঙ্গে আমি একটা আমার শখের কথা শেয়ার করি, চলো। তো এই যে দেখতে পেলে আমি মামা আর্থের ময়শ্চারাইজারটা ইউজ করছি কদিন ধরে। এইটা কিন্তু আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে আমি কিনবো, মানে এটা কিনবো ইচ্ছে ছিল না, মামা আর্থের প্রোডাক্ট ইউজ করব এটা ইচ্ছে ছিল। তার কারণ জানো তো, আমি না বিভিন্ন ধরনের প্রোডাক্ট ট্রাই করতে খুব ভালোবাসি। প্রায় একটা, দেখো ভাত হচ্ছে, ভাতটা হয়ে গেলেই হয়ে যাবে, ভাত হয়েই গেছে প্রায়। এবার নামিয়ে ফেলবো, নামিয়ে সোজা নিচে চলে যাব। তারপরে আর কোনো কাজ নেই, তারপর একটু শুয়ে থাকবো, তারপর খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে একটু ঘুমবো। তো তোমাদের দাদাভাই বেরিয়ে পড়েছে। এই ভিডিওটা দেখতে দেখতে হয়তো তোমাদের দাদাভাই চলেও আসবে আমার কাছে, তারপরে হয়তো তোমরা এই ভিডিওটা দেখতে পাবে, কারণ আগের দিনে অনেক ভিডিও আপলোড করা বাকি রয়েছে। যেহেতু নেটের প্রবলেম, সেই কারণে একবারে নেট রিচার্জ করে, আনলিমিটেড নেট রিচার্জ করে 3-4টে ভিডিও একসঙ্গে আপলোডে দেবো। তো সেই কারণে একটু দেরি হবে ভিডিও আসতে। তো তোমাদের দাদাভাইয়ের সন্ধ্যাবেলা ট্রেন, আই এম সো এক্সাইটেড। রয়েছে মাত্র একটা দিন, এই একদিনের মধ্যে অনেক কিছু করার আছে, মানে অনেক কিছু কাজ রয়েছে। এখনো পর্যন্ত আসবাবপত্রগুলো মোছা হয়নি, কারণ মুছলেই 2 দিনের মধ্যে ধুলো হয়ে যাবে। আর তোমাদের দাদাভাই আমাকে আবার বলবে যে তুমি এই সমস্ত কিছু যত্ন নাও না, এগুলোকে মোছো না। সেই কারণে কালকে ওগুলো মুছবো, মানে রবিবার কালকে। তো কালকে ওগুলোকে মুছবো আর বিছানার চাদরটাকে চেঞ্জ করবো, ব্যাস এই দুটো বড় কাজ রয়েছে, তাছাড়া আর কোনো কাজ নেই। আর টুকিটাকি যেগুলো আছে ওগুলো হয়ে যাবে, ওগুলো নিয়ে কোনো চাপ খাচ্ছি না। তো পরশু দিনকে কোনো কাজ আমি রাখবো না, এটা আমি প্রত্যেকবারই করে থাকি। আগের বারে কী হয়েছিল, আগের বারে তোমাদের দাদাভাই যেদিনকে এসেছিলো সেদিনকেই ছিল একজনের, আমাদের পাড়ায় একজনের ছেলের অন্নপ্রাশন। তো সেখানে গিয়েছিলাম। রান্না তো করতে মানে হতো না, কিন্তু তোমাদের দাদাভাই বলেছিল আমি যাবো না, আমি আমার জন্য রান্না করবে, আমি খাবো। আমি ওর জন্য রান্না করলাম, কিন্তু কি হলো, লাস্ট পর্যন্ত ও আমাকে নিয়ে গিয়েছিল। তোমরা সে ভিডিও দেখেছিলে, মানে ব্লগ দেখোনি, কিন্তু ছোট ভিডিও দেখেছিলে আসার দিনকার। তো যাই হোক, এবারে রান্নাবান্না আমি সকাল সকাল করে নেব। আগের দিন সব কিছু বাজারপত্র সব কিছু রেডি করে রাখতে বলবো বাবাকে। পরের দিন শুধু রান্না করে তাড়াতাড়ি করে নিচে চলে যাবো, স্নান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে একদম রেডি হয়ে সাজুগুজু করে আমার ফৌজিবাবুর জন্য আমি অপেক্ষা করব। সো তোমরা তার ভিডিও দেখতে পাবে খুব তাড়াতাড়ি। কী হতো বলো তো, বিয়ের আগে না ভুরু টুরু প্লাগ করতাম, পার্লারে চলে যেতাম, কিন্তু এখন আর সেটা হয় না। তোমাদের দাদাভাই বলে তোমাকে একা একা কোথাও যেতে হবে না, আমি আসবো, আমি এসে তোমাকে পার্লারে নিয়ে যাবো। এবার তোমাদের দাদাভাই আসার পরপরই তো আর যাওয়া হয় না, হয়তো তোমাদের দাদাভাই এলে কোথাও ঘুরতে বেড়াতে গেলাম, তার আগে একবার গিয়ে ভুরুটা প্লাগ করে আসি। তো এবারেও সেটাই হবে, অন্য কিছু হবে না। যাই হোক, তো একটু দেখি নিজে নিজে সেট করার চেষ্টা করবো, কারণ ভুরুটা সেট থাকলে না মুখটা পুরো অন্যরকম লাগে আর ভালো লাগে দেখতে। আর ভুরু সেট করা না থাকলে যেন কীরকম কীরকম লাগে। আর আমার তো ভুরু নয়, সেই মহিষাসুরের ভুরুগুলো যেরকম হয় না, পুরো ফিল হয়ে গেলে সেরকম টাইপের হয়ে যায়, এত মোটা মোটা। তো সেই কারণে সবসময় করা হয় না ভুরু প্লাগ, কিন্তু তবুও চেষ্টা করি করতে আর কি। আর এখন যেহেতু ভিডিও টিডিও বানাই, এখন একটু করি ভুরু প্লাগ মাঝে মধ্যে।